অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তির দিন মুর্শিদাবাদের সাগরদিঘিতে হয়ে গেল রাম মন্দির নির্মাণের ভূমি পুজো। অযোধ্যার পরেবার মুর্শিদাবাদ জানিয়ে মুর্শিদাবাদে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। 2024-এর ডিসেম্বরেই ভরতপুরের তৃণমূল বিধায়ক বিতর্কিত নেতা হুমায়ুন কবিরের কথায় উঠে আসে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের প্রসঙ্গ। এরপরেই 24-এর 11ই ডিসেম্বর মুর্শিদাবাদে রাম মন্দিরের ঘোষণা করেন বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার। মুর্শিদাবাদেও আমরা একটা রাম মন্দির স্থাপন করব, তার আমাদের একটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে, ট্রাস্টের খসড়া। যদিও এর পরেই রাম মন্দির নিয়ে সরব হয় বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। মুর্শিদাবাদে রাম মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন এই ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ। মুর্শিদাবাদের এই পুণ্যভূমিতে, এই পবিত্র মাটিতে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণ করব। বাবরি মসজিদের পাল্টা কি রাম মন্দির জানিয়ে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। বিধায়ক হুমায়ুন কবির অবশ্য বলেন, বাবরি মসজিদ করব এই ঘোষণা দেওয়ার পরে ওনারা বলেছেন, এবং তখনই বলেছিলেন যে জানুয়ারি মাসেই ওনারা ভিত্তি স্থাপন করবেন বা ভিত পুজো করবেন। হোক না, কোনো অসুবিধা নাই। আমরা বলেছি যে 6 ডিসেম্বর 2025, এটা সবে জানুয়ারি। একদিকে মন্দির, অন্যদিকে মসজিদ জানিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নিশানায় তৃণমূল ও বিজেপি। প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকরণ বললেন কংগ্রেস নেতা। মুর্শিদাবাদে এবং পশ্চিমবঙ্গে যেটা চলছে, এটাকে আপনি বলতে পারেন কম্পিটিটিভ কমিউনালিজম, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকরণ। যেখানে রাম মন্দির নির্মাণ হলো, রাম মন্দির নির্মাণ করে যেখানকার মানুষকে ভাবলো সব হিন্দুকে এক করে দিলাম, সেই অযোধ্যাতে কিন্তু বিজেপি হেরেছে। অতএব ভারতবর্ষের মানুষ মন্দিরে মসজিদে সারা জীবন বিভাজিত হয়ে থাকবে, এটা ভাবার কোনো কারণ নাই। অধীরের মন্তব্যে কড়া ভাষায় সমালোচনা তৃণমূলের। কংগ্রেস নেতার তীব্র সমালোচনায় তৃণমূল নেতা কি বললেন? অধীর চৌধুরীর গরু হারিয়ে গেছে, অধীর চৌধুরীর হাত থেকে গরু ফসকে গেছে, দড়ি খুলে পালিয়ে গেছে, সবাই জানে। সেই জন্য উনি এখন আবোল তাবোল বলছেন। মানুষের মন থেকে হারিয়ে গেছে। এখন যদি টিভির পর্দায় দেখানো হয় মানুষের কাছে উনি পৌঁছবেন, ওনার পৌঁছানোর সব রাস্তা বন্ধ, রাস্তা নাই। থেমে নেই বিজেপিও, নিন্দায় সরব বিজেপি নেতা। মেরুকরণ রাজনীতি কারা করছে? হিন্দু মুসলমানের রাজনীতি কারা করছে? গোটা পশ্চিমবঙ্গের মানুষ, গোটা দেশের মানুষ দেখছে। ভোট ব্যাংকের রাজনীতি কারা করছে? সংখ্যালঘু মানুষকে কি পাইয়ে দিয়েছে আজ পর্যন্ত? আজকে মানুষ সব দেখতে পাচ্ছে, সামনের দিন মানুষ রায় দেবে। তো রাম মন্দির হবে না তো কোথায় হবে? পশ্চিমবঙ্গের মাটিতে রাম মন্দির হবে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।